আশ্রমের নাম করে চাঁদা আদায় করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়ে ক্ষমা চেয়ে ছাড়া পেলেন কয়েকজন যুবক। ঘটনা মঙ্গলবার দুপুরে কৈলাসহরের নূরপুর গ্রাম পঞ্চায়েতের কনকপুর এলাকায়। জানা গেছে, বিশালগড় মহকুমার অন্তর্গত গোকুলনগর অম্লান জ্যোতি নামে একটি সেবাশ্রম রয়েছে। আর সেই সেবাশ্রমের নাম কৈলাসহরের সহ ধর্মনগরের কিছু যুবক অবৈধভাবে চাঁদা আদায় করতে ব্যস্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দুপুরে যখন কৈলাসহরের কনকপুর এলাকায় অম্লান জ্যোতি সেবাশ্রমের নামে পরিচয়পত্র গলায় ঝুলিয়ে চাঁদার রসিদ বানিয়ে ওই এলাকায় ঢুকে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছিল, তখন এলাকার কিছু মানুষের সন্দেহ জাগে। তখন স্থানীয়রা শুভম দেবনাথ সহ মোট 4 জনকে আটক করলেও ঘটনাস্থল থেকে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে 4 জন যুবককে স্থানীয় এলাকাবাসীরা আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের এই অসংলগ্ন কথাবার্তা শুনে স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায়। একসময় যুবকদের উত্তম মাধ্যম দেওয়ার জন্য উদ্যত হলে যুবকরা তাদের ভুল স্বীকার করে স্থানীয়দের কাছে ক্ষমা চায়। পরে স্থানীয়রা তাদেরকে ভবিষ্যতের এই ধরনের অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকতে প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেয়। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, হয়তো এভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় অম্লান জ্যোতি সেবাশ্রমের নামে অবৈধভাবে চাঁদা আদায় করছে, তাই সবাই যেন এই বিষয়টি নিয়ে সতর্ক থাকে আর আহ্বান থাকে। এতিমখানার নাম করিয়া প্রত্যেক বাড়ি বাড়ি একজন ভদ্রলোকে কালেকশন করতেছে। তো আমরা এতিমখানা সবাই মিলে এতিমখানার নাম শুনিয়ে সবাই সাহায্য করে যার সামর্থ্য অনুসারে। তো হঠাৎ করিয়া একজন লোক এখানে মদন আলী হইয়া এবং তামিম তারা খোঁজখবর করে নিল যে বিশালগড়ের মধ্যে কোনো এখানে এতিমখানা নাই। তো ওনাকে আমরা আটক করলাম যে এইখানে আপনি যে এতিমখানার নাম হইয়া যে এখানে কালেকশন নিলেন, এখানে তো আমরা খোঁজখবর নিয়ে দিয়েছি, আমরা এখানে বিশালগড়ের মধ্যে কোনো এতিমখানা নাই। তো উনি কইছেন, ভাই আমারে কিছু করিও না, আমার এইভাবে আটকাইও না, আমি যারা যারা আমি কালেকশন লইছি সবার কালেকশনটা আমি ফ্রি দিলাম, আমিও জানি না আমার হঠাৎ করে আমার বাড়ি ধর্মনগর, আমার হঠাৎ করে এইরকম পাওয়া হয়েছে যে আমি কালেকশন করার লাগি। তো আমি বলছি ঠিক আছে, তোমার কেউ কিছু করতো না, এখানে তুমি যারা যারা কালেকশন লইছো প্রত্যেকের বাড়িতে টাকাগুলোকে ব্যাক করিয়ে দিয়া দো, দিয়া তুমি তোমার এই কনকপুর থেকে তুমি যাও গিয়ে এখান থেকে। তো উনি দেখলাম 2 জন যে টাকা ব্যাক করছে করিয়া একজনের বাড়িতে ঢুকছে, ঢুকার পরে উনি বাড়ির পিছন দিকে উনি ফালিয়া গেছে গিয়ে। তো ওনার সঙ্গে যে আরো আমাদের পশ্চিম প্রান্তে রাস্তার পশ্চিম প্রান্তে পাড়ার মধ্যে যে লোকগুলো আছে, আরো 2টা ছেলে আছে, এলাকার মানুষ ওনাদেরকে আটক করছে যে যখন মিথ্যা কথা কইয়া যখন এলাকার মানুষদের বুকা বানাইয়া যখন কালেকশন করিয়া নিয়ে গিয়া, তাহলে ওরা যে কালেকশন করতেছে যে পশ্চিম প্রান্ত থেকে ওরা আটক করিয়া আনো। ততক্ষণ পর্যন্ত সে পরে আজির না করা হয়েছে, তখন তো এদেরকে ছাড় দেওয়া হয়েছে না, এবং সম্পূর্ণ ডিটেলস তারা যে কালেকশন করে এই আশ্রমে, কেউ করে আশ্রমের নাম করিয়া, কেউ করে এতিমখানার নাম করিয়া, তো বিষয়গুলো সত্য কি আছে কি মিথ্যা আছে তা যাচাই করার লাগে আমরা এখানে মিডিয়ারও ডাকছি, বা আমরা হয়তো এদেরকে আইনি আশ্রয় আমরা হেফাজতে দিয়া দিব, যে আইনি সঠিকভাবে তদন্ত করে ওনাদের রেজিস্ট্রেশন ঠিক আসেনি, ওনারা কালেকশন যে করতেছে মানুষের যে তহবিলটা সংগ্রহ করতেছে ওটা সঠিক আসেনি, এই বিষয়গুলো নিয়ে আমরা ওনাদেরকে আটক করছি। এর জন্য রিপোর্ট জনদর্পণ।